আমরা দেখেছি সাফ অনূর্ধ্ব-20 রোনান ও ডেকল্যান টিমে ছিল এবং রোনান স্পেশালি অনেক ভালো পারফর্ম করেছে, কিন্তু রিসেন্টলি আন্ডার-20 যে প্রিলিমিনারি স্কোয়াড সেখানে রোনান ডেকল্যান কাউকেই দেখিনি। সেটা কেন জানাবেন প্লিজ। থ্যাংক ইউ। মাত্র কয়েক মাস আগেও যাদের আগমন নিয়ে পুরো দেশ ছিল উত্তেজিত, যারা লাল সবুজ জার্সিতে মাঠ কাঁপিয়ে দিয়ে সাফ আন্ডার-20 চ্যাম্পিয়নশিপ জিতিয়ে দিয়েছিলেন, সেই রোনান এবং ডেকলান কেন নেই বাংলাদেশ আন্ডার-20 দলে? বাংলাদেশি ফুটবল সমর্থকদের মনে এখন ঘুরপাক খাচ্ছে কেবলই এক প্রশ্ন। তো চলুন আজ জেনে নেওয়া যাক এই দুই তারকার সর্বশেষ আপডেট। আমেরিকার ফিলাডেলফিয়া থেকে বাংলাদেশ। মাত্র কয়েকদিনের ব্যবধানে দেশের ফুটবলের নায়ক বনে গিয়েছিলেন রোনান। পাকিস্তানের বিপক্ষে করেছিলেন জোড়া গোল, আর ফাইনালে পেনাল্টি শুট আউটে মেসির মতো দুর্দান্ত পানেনকা শটে বাংলাদেশকে এনে দেন শিরোপা। অন্যদিকে ডেকলান ছিলেন রক্ষণভাগের নির্ভরতার প্রতীক। নীরবে নিজের দায়িত্ব পালন করে দলের সাফল্যে রেখেছিলেন গুরুত্বপূর্ণ অবদান। এসব দেখে দেশের ফুটবল প্রেমীরা ভেবেছিলেন হয়তো বাংলাদেশের ফুটবলে শুরু হতে যাচ্ছে এক নতুন যুগ। সেই মুহূর্ত থেকে এশিয়ান কাপে খেলার স্বপ্ন দেখতে শুরু করেছিলেন অসংখ্য সমর্থক। কিন্তু গতকাল যখন বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হলো, তখন সেই তালিকায় রোনান এবং ডেকলানের নাম না দেখে হতাশ হয়ে পড়েন অনেকেই। তবে ভক্তদের জন্য রয়েছে স্বস্তির খবর। খোঁজ নিয়ে জানা গেছে ইউনিভার্সিটির প্রথম সপ্তাহের গুরুত্বপূর্ণ একাডেমিক কার্যক্রমের কারণে আপাতত বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের প্রি ক্যাম্পে যোগ দেননি রোনান এবং ডেকলান। তবে হতাশ হওয়ার কোনো কারণ নেই। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শিগগিরই তারা বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের সঙ্গে যোগ দিতে পারেন বলেই জানা গেছে। কিন্তু বিষয়টি নির্ভর করছে অনেক যদি এবং কিন্তুর উপর। শেষ পর্যন্ত রোনান, ডেকলান বাংলাদেশ দলে যোগ দিবেন কিনা সেটা সময়ই বলে দেবে। কিন্তু তাদের যে বাফুফে থেকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়নি তা পুরোপুরিভাবে পরিষ্কার। এবার আসি আরহাম ইসলামকে নিয়ে নতুন আপডেটে। কয়েকদিন আগেই আরহাম নিজেই জানিয়েছিলেন সুযোগ পেলে তিনি আবারও বাংলাদেশের হয়ে খেলতে চান। এরপর থেকেই তাকে ঘিরে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেন বাংলাদেশের ফুটবল সমর্থকেরা। অনেকেই আশা করেছিলেন আসন্ন অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাই পর্বের দলে দেখা যাবে আরহামকে, কিন্তু শেষ পর্যন্ত সেই প্রত্যাশা পূরণ হয়নি। বিশ্বস্ত সূত্রে জানা গেছে একাডেমিক ব্যস্ততার কারণে 2026 সালে বাংলাদেশের হয়ে খেলার পরিকল্পনা আপাতত নেই আরহামের। তবে এখানেই শেষ নয়। আরেকটি সূত্র জানিয়েছে আরহাম ব্যক্তিগতভাবে বাংলাদেশের হয়ে খেলতে বেশ আগ্রহী, কিন্তু তার পরিবার চায় এই মুহূর্তে তিনি পুরোপুরি নিজের পড়াশোনার দিকেই মনোযোগ দিন। তাই আপাতত অপেক্ষা ছাড়া আর কোনো উপায় নেই। তবে একটা বিষয় নিশ্চিত, রোনান, ডেকলান কিংবা আরহাম এই তরুণদের ঘিরে বাংলাদেশের ফুটবল প্রেমীদের স্বপ্ন এখনও বেঁচে আছে। এখন দেখার বিষয় ভবিষ্যতে তারা কবে লাল সবুজ জার্সিতে আবারও মাঠ মাতাবেন।